এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ, নাটক করছো নাকি? নাটক নয়, বরণ করছি। কি হলো, বরণ হয়েছে? দেখুন না মেসোমশাই, ছেলের বাড়ির লোক খুব ঝামেলা করছে। আপনি আমাকে বরণটা করতে দিন না। হ্যাঁ হ্যাঁ, বরণ করো করো করো, বরণ করো। এভাবে বিয়ে বন্ধ করা যায় না। বিয়ে বন্ধ করা তো দূরের কথা, ও যদি বিয়েতে কোনো প্রবলেম করে তাহলে সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। তারপরে এমন অপমান করবো না তুই কল্পনাও করতে পারছিস না। কেন বেরোবো? কেন? টাকা নিয়েছি না, বাসর ঘরে তো নাচার কথা। ঘুঙুরটা তো আমার কাছে রয়ে গেছে, তাই না? নাচবে তো, নাচাবো আমি তোমায়। হ্যাঁ নাচান, চেষ্টা করে দেখুন। কি হলো, আপনারা দাঁড়িয়েছেন কেন? আসুন 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 আসুন। হ্যালো, তুই কোথায়? আমি শুটিং করছি। এখনো শুটিং করছিস? হ্যাঁ দিদি, এখনো শুটিং করছি। কেন, কি বলবি? আমি সংকল্পকে সবে বরণ করলাম। দিদি তুই ওকে বরণ করতে গেছিস? হ্যাঁ। কিন্তু কিভাবে? কেন, সুনিধির বাড়িতে? সুনিধির পরিবারে তো সেরকম এও কেউ নেই। বিয়ে তো অনেক বড় ব্যাপার, হাতে হাত দিয়ে কাজ করার কেউ নেই, তাই আমি বরণটা করলাম। তুই ওর বিয়েতে ওখানে গেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে দিদি? দিদি তুই আমার দিদি, তুই আমার দিদি হোস। তুই সংকল্পকে বরণ করেছিস একটা অন্য মেয়ের সাথে বিয়ে হবে জেনেও। রাগ হচ্ছে না? কষ্ট হচ্ছে না? হিংসা হচ্ছে? দিদি হবেই তো, ভালোবাসিস যে। কেন বোন, তুই ফিরে আয় না বোন। কেন সময় নষ্ট করছিস? এসব মডেলিং ওয়ার্ল্ড, লাইট, ক্যামেরা সব ছেড়ে বেরিয়ে আয় না বোন। আমি যাব না। ওই 50 লক্ষ টাকার জন্য আমি ওই লোকটাকে কিনতে পারবো না দিদি। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, পারবো না আমি। বোন, Right. That's the spirit, right?
কেন প্রিয়ম, কেন কেন সবসময় সমস্ত দায়িত্ব মেয়েরাই নেবে? সমস্ত সম্পর্ক মেরামত করবে মেয়েরাই। কেন মেয়েরা সবসময় মাথা নিচু করবে? কেন আজ হাজারো মেয়ে তাদের বড়দের কাছে, তাদের শ্বশুর বাড়িতে ইগনোর হচ্ছে? কেন হচ্ছে? প্রিয়ম, তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, সে আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাকে বিয়ে করতে চলেছে, তোমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছে। আর তুমি এখানে দাঁড়িয়ে আমার সামনে বলছো না না, তোমার সামনে সুবর্ণ সুযোগ। তুমি থিঙ্ক 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 প্রিয়া, থিঙ্ক। কি করব আমি কি করব? ভাবো ভাবো, তোমার সামনে সুবর্ণ সুযোগ। এই সুযোগ মানুষের জীবনে কিন্তু একবারই আসে। ভাবো প্রিয়ম, ভাবো তুমি কি করবে, ভাবো। ও মা, কি সুন্দর দেখতে লাগছে সুনিধিকে, দেখ। হ্যাঁ সত্যি সাজটা খুব সুন্দর দেখে 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 আমাকেও দেখতে দাও। তুমি আবার এখানে কেন? মেয়েদের মাঝখানে কি উকি ঝুঁকে মারছো বলো তো? যাও না এখান থেকে, তুমি ছেলেদের মাঝখানে গিয়ে থাকো। ঠাকুরমশাই ডাকলে আমাদের ডেকে নিয়ে যাও। যাও না প্লিজ, যাও না। সুনিধি দেখো, যেন তোর শুয়েছে না সুনিধির, আমাদের ছেলের গলায় মালা দেবে বলে। সাজটা সত্যি সুন্দর হয়েছে। পাবে না কেন? শাড়িটা তো আমার বোনের হাতের তৈরি। সুন্দর করে বোন সাজিয়ে দিয়েছে, তাই না? তুমি তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো তুমি? আরশি আন্টি, আরশি আন্টি, ও এখানে কি করতে এসেছে? ও কেন এসেছে? আরশি আন্টি, মাথা ঠান্ডা করো সুনিধি, আমি জানি না ও কেন এসেছে, কখন এসেছে। তুমি কেন এসেছো এখানে? ও মা, আমি তো আসবো, নইলে মেয়ের বাড়ির কাজ কে করবে? কেউ তো নেই। আমি তো বরণ করলাম সংকল্পকে। হোয়াট? তুমি বরণ করেছো? আমি বরণ করেছি। কেন? আমার বিয়ে তুমি কেন বরণ করেছো? ঠিক তাই, ওর সাথে ভাইয়ার বিয়ে তুমি বরণ করবে কেন? আর তোমার সাথে এই পরিবারের যা সম্পর্ক ছিল তার সব কেটে গেছে, ছিন্ন হয়ে গেছে। তারপরেও কেন এসেছো তুমি এখানে? কিচ্ছু ছিন্ন হয়নি। জামাই এসেছে, জামাই বরণ করব, তারপর জামাই যাবে শুভ দৃষ্টিতে। ছিলাম শুভ দৃষ্টি তো আমার সাথেই হবে। হ্যাঁ হবে তো, কিন্তু শুধু শুভ দৃষ্টিতেই তো বিয়েটা শেষ নয়, সিঁদুর দান অব্দি অপেক্ষা করতে হবে তো। তার আগে যদি আমার বোন চলে আসে, আমি সংকল্পকে যতটুকু চিনি, ও পাগলের মতো ভালোবাসে আমার বোনকে। ও যখন সংকল্পের মুখোমুখি দাঁড়াবে, আমি নিশ্চিত যে সিঁদুর দানি থেকে সিঁদুর নিয়ে সংকল্প ওর সিঁথিতেই পরিয়ে দেবে। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য পাত্র ঠিক করেই রেখেছি। তুমি যাতে লগ্নভ্রষ্টা না হও। বেচারি, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই বাড়ির কেউ তোমাকে চেনে না, এই বাড়ির কারুর সাথে তোমার কোনো মিত্রতা নেই, না আমাদের পরিবারের সাথে আছে। তারপর তোমার নামে থানায় কেস চলছে, তাই তো? এখন যদি আমি এখান থেকে তোমাকে বেরোতে না দিই, এখন যদি এখান থেকে তোমাকে খুঁজে না পাওয়া যায়, যদি এখানে দাঁড়িয়ে তোমার এক মিনিট সুভাষ ব্যানার্জি, এক মিনিট।
ওখানে ছাদনা তলা হয়েছে না, ওখানে অগ্নিকুণ্ড হয়েছে, ওখানে হোম হবে, যজ্ঞ হবে, তাই না? চালা কাঠের উপর ঘি দিয়ে আগুন জ্বলবে। বেশি কথা বললে ওই চালা কাঠ তুলে এনে এমন মারবো না, কালকে কোর্টে আর আপনি পৌঁছতে পারবেন না। কার সাথে তুমি কিভাবে কথা বলছো? আগে নিজের স্বামীকে শেখান, তাকে শিক্ষিত করুন যে মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হয়। আর বাকি রইল আমার বোনের কথা। আমার বোন তো আসবেই, আমি কনফিডেন্ট। তুমি গুরুজনদের সাথে কথা বলতে পারো না? উনি কিন্তু তোমার সিনিয়র হন। সিনিয়র? নিজে কাপড়ের দোকানে আগুন লাগিয়ে আমার বোনের ওপর তার দায় চাপিয়েছিলেন। আমাকে আপনি মারতে চেয়েছিলেন, ওই বিপিন সাধুকাকে দিয়ে আমাকে খুন করানোর চেষ্টা করেছিলেন, সমুদ্রের জলে আমাকে ভাসিয়ে এসেছিলেন। তারপর ওই জয় ভান্ডারীকে দিয়ে আমার সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করেছিলেন, আমার শ্লীলতাহানি করতে চেয়েছিলেন আপনি। এই লোকটা কি মানুষ? গুরুজন তো তুমি অনেক বড় কথা বলে ফেললে। গুরুজন তো সে যাকে দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, আর এই লোকটাকে দেখলে ঘৃণা হয়, মুখে থুতু ফেলতে ইচ্ছা করে। Whatever. সুনিধি, তৈরি থেকো, আসল পরীক্ষা কিন্তু সাধনা তলায়। পান পাতাটা নাও, মুখে চাপা দাও পান পাতাটা। হ্যালো, কে বলছেন? আমি শালঙ্কারা ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন। আমি নিশ্চিত তুমি এখন সুনিধিদের বাড়িতে। হ্যাঁ ঠিক ধরেছেন আপনি, কিন্তু আপনি কি করে বুঝলেন? ওটুকু বোঝার ক্ষমতা আমার আছে। ছিলাম প্রিয়ম কি আসছে? আমার দৃঢ় বিশ্বাস প্রিয়ম আসবে, ওকে আসতেই হবে। কিন্তু ছিলাম, ওদের কিন্তু আইনত ডিভোর্স হয়ে গেছে। তাতে কি হয়েছে? আরো একবার সিঁদুর পরিয়ে দেবে। আপনার ছেলে একই মেয়েকে দুবার বিয়ে করবে। এত বিশ্বাস তোমার? হ্যাঁ, এই বিশ্বাস আমার আপনার থেকেই এসেছে। আপনার মুখে চোখে যে আমি প্রত্যয় দেখেছি, যে আত্মবিশ্বাসের সঙ্গে আপনি নিজের ছেলেকে একা ছেড়ে দিয়েছেন, বিয়ে করতে পাঠিয়েছেন। আপনি জানেন যে আপনার ছেলে ভেসে যাবে না। আমি জানি যে তুমি ওখানে থাকবে। আর যাই হোক, তুমি তোমার বোনের সংসার ভেসে যেতে দেবে না। যে বোনের জন্য তুমি ঘুমুর তুলে নিয়েছো, কতগুলো লোভী লোকের সামনে তুমি তোমার নৃত্য প্রদর্শন করেছো, সে বোনের সংসার তুমি ভাসতে দেবে না। ঠিক তাই, আপনি আমার বোনের প্রতি এতটা কেয়ারিং, আমার বোনের জন্য আপনি এত কিছু করেছেন। আপনি বারবার চেয়েছেন ওই দরজার সামনে দাঁড়িয়ে প্রিয়মকে বরণ করতে। আমি আপনাকে কথা দিচ্ছি, ওই দরজার সামনে দাঁড়িয়ে আপনি প্রিয়মকে বরণ করবেন। আপনার ছেলের পাশে আমার বোন দাঁড়িয়ে থাকবে। আপনি নতুন বউ বরণ করে ঘরে তুলবেন। আপনাকে আমি কথা দিলাম, আপনি আমার বোনকে বরণ করবেন।
থ্যাংক ইউ ঝিলাম, থ্যাংক ইউ। আমি অপেক্ষা করব। হ্যাঁ, আপনি কুলো সাজান। কুলোর সামনেই আছে, সাজাচ্ছি। শুধু প্রদীপে আগুন জ্বাললেই ব্যাস, কুলো তৈরি। শুধু সেই মানুষটাকে চাই, সেই মেয়েটাকে চাই যে দরজায় দাঁড়িয়ে আমাকে মা বলে ডাকবে, আর আমি ওকে বরণ করে আমি বুকে টেনে নেব। আসবে, সে আসবে, আমি আপনাকে কথা দিয়েছি তো। থ্যাংক ইউ ঝিলাম, থ্যাংক ইউ সো মাচ। বোন, বোন তুই আমার কথা মিথ্যে হতে দিস না বোন। আমার বিশ্বাস তুই আসবি, শেষ মুহূর্ত হলেও তুই আসবি। তোকে আসতেই হবে বোন। এই বিয়েতে তুই না এলে সমস্ত কিছু মিথ্যে হয়ে যাবে বোন, সবকিছু মিথ্যে হয়ে যাবে বোন। सर कॉफी? मैम कॉफी? থ্যাংক ইউ। তাহলে কি ঠিক করলে? তাহলে আমি বলি, তুমি তোমার স্বামীর এই অপমানের জবাব দিতে পারো একমাত্র কাজের মধ্যে। কাজই মানুষের পরিচিতি, কর্মটাই সব। আমি তোমায় বলছি প্রিয়, তুমি শুধু ফ্লাইটে চেপে বসো, বাকি দায়িত্ব আমার। আরে 30 দিনে তোমার জীবন আমি পাল্টে দেব। এই ভারতবর্ষের ঘরে ঘরে তোমার ছবি থাকবে, ম্যাগাজিনে, নিউজ পেপারে, এমনকি টেলিভিশনে, পর্দায়। আমি নিশ্চিত প্রিয়, আমি নিশ্চিত তোমার মধ্যে যে আগুন আছে সেই আগুন দিয়ে তুমি সবকিছু পুড়িয়ে ছারখার করে নিখাত সোনা হয়ে উঠে এমন জায়গায় পৌঁছবে যে তোমাকে হারিয়ে ফেলার জন্য শালঙ্করা ব্যানার্জির ছেলে সংকল্প ব্যানার্জি রীতিমতো আফসোস করবে। সে তোমার কাছে ফিরে আসতে চাইবে, তোমাকে ভালোবাসা কথা বলতে চাইবে। থাক, আজকের রাতটা কেটে গেলে আর ভালোবাসার কথা বলার দরকার পড়বে না। হয়তো আজকের রাতটাই আমার আর সংকল্প ব্যানার্জির শেষ রাত। কাকে ফোন করছেন? হ্যালো, হ্যালো, মিসেস শালঙ্করা ব্যানার্জি বলছেন? আমি ডন বলছি। হ্যাঁ বলুন, হঠাৎ আমাকে ফোন? না, আপনার বাড়ির পুত্রবধূ, মানে যিনি পুত্রবধূ ছিলেন, যাকে কোর্টে নিয়ে গিয়ে আপনার দেওর দুটো মানুষকে আলাদা করে দিয়েছে, তার সঙ্গে আপনাদের সব সম্পর্ক তো চুকে বুকে গেছে, তাই না? হ্যাঁ। আপনার ছেলে তো বিয়ে করতে গেছে। এসব কথা আপনি জিজ্ঞেস করছেন কেন? আপনি অনধিকার চর্চা করছেন। আমি জানি এটা অনধিকার চর্চা, বাট আই এম সরি, আমার উপায় নেই। আমি প্রিয়মের সামনে একটা সেরা প্রস্তাব নিয়ে এসেছি, যাকে বলে সুবর্ণ সুযোগ। ও যদি এই প্রস্তাবটা হাতছাড়া করে তাহলে সারা জীবন ওকে আফসোস করতে হবে। আরে আপনার ছেলে তো ড্যাং ড্যাং করে বিয়ে করতে চলে গেছে, কাল সকালে সে বউ নিয়ে হাজির হবে আপনার বাড়িতে, তাই না? তাতে আপনার কি? আপনি কেন এ বিষয়ে ইন্টারফেয়ার করছেন? কারণ আমার হাতে একটা ফ্লাইটের টিকিট আছে। যদি আপনার প্রাক্তন পুত্রবধূ, আপনার ছেলে সংকল্প ব্যানার্জির প্রাক্তন স্ত্রী যদি এই ফ্লাইটে করে মুম্বাই পৌঁছে যায়, সরি এখন তো মুম্বাই, যদি মুম্বাই পৌঁছে যায় তাহলে ওর জীবনটা পাল্টে যাবে। হ্যাঁ, ও একজন ন্যাশনাল লেভেলের মডেল তৈরি হয়ে যাবে। আমি ওর পাশে থাকবো, ওকে এমন জায়গায় পৌঁছে দেবো তখন আপনারা ওকে ঈর্ষা করবেন, ঈর্ষা।
আমি ঈর্ষা করি না, বরং আমি আমার বৌমার পাশে আছি। এই কাজটা ও এ বাড়িতে এসেও করতে পারে, ওকে এ বাড়িতে ফিরতে হবে। কি বাড়ি ফিরবে? হ্যাঁ, ও ফিরবে, ওকে ফিরতে হবে। আপনার মস্তিষ্কের সুস্থতা নিয়ে আমার সংশয় হচ্ছে। মিস্টার ডন, বিহেভ ইয়োরসেলফ। আপনি ভুলে যাবেন না, আপনি শালঙ্কারা ব্যানার্জির সঙ্গে কথা বলছেন, দ্য চেয়ারপারসন অফ শিলাই টেক্সটাইল। কলকাতায় শাড়ির সাম্রাজ্য আমি চালাই, এই এম্পায়ারটা আমার। সো বিহেভ ইয়োরসেলফ। প্রিয়ম এ বাড়িতে ফিরবে, আমি বরণডালা সাজিয়ে রেখেছি। তারপর ও মডেলিং করুক কি মুম্বাই যাক, দ্যাট আই উইল ডিসাইড। দ্যাটস টু লেট ম্যাডাম। একটু পরে প্রিয়ম তার সিদ্ধান্ত আমাকে জানাবে এবং ও চলে যাবে। আর ঠিক সেই সময় পিড়ি করে ছাদনাতলার দিকে যাবে সুনিধি বাসু, এবং আপনার ছেলে যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানে 7 পাক ঘুরে মুখে পান পাতা ঢেকে সেই মেয়েটা ওয়েট করবে। আর ঠিক সেই মুহূর্তে ওর হাতে আমি টিকিটটা দিয়ে বলবো, চলে যাও মুম্বাই, চলে যাও, ফরগেট, পিছুটান রেখো না, মুম্বাই চলে যাও, মুম্বাই। চ্যালেঞ্জ। ফ্লাইট টেক অফ করার আগে ও এখানে আসবে, and this is my challenge. কি বললেন? কিছু না।